আদ্রিত কেশবকে ফোনে ছবি দেখানোর সময় শুভ বলে, দেখি তোমরা কি দেখছো। তখন শুভ মোহনার পাঠানো ফুলের ছবিটা দেখতে পায়। আদিকে বলে, এটা তো মোহনার পাঠানো ফুলের বুকে। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? মোহনা কিন্তু এখন খুব শান্ত হয়ে আছে, মানে ঝড় ওঠার আগে যেরকমটা চারিদিক শান্ত থাকে সেরকম। আদি বলে, তুমি খামোখা এসব চিন্তা করছো, আমি তো বলেছি তোমাকে এসব নিয়ে চিন্তা ভাবনা না করতে। এই বলে শুভর কপালে একটা কিস করে আদি। ওদিকে মোহনা কাল থেকে হসপিটালে জয়েনিং করবে বলে আকাশ মোহনার জন্য অনেক খাবার আনে। মোহনা বলে, আমি এত খাবার খেতে পারি নাকি। এই নিয়ে তারা দুই ভাই বোন কথা বলতে থাকে। তখনই মোহনার ফোনে একটা মেসেজ ঢোকে। ওদিকে রাত্রেবেলা ঋদ্ধি ডোনাকে বলে, তুমি মোহনার সাথে হাত মিলিয়ে সমস্ত কিছু করেছো, এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এই নিয়ে তারা ঝগড়া করতে থাকে। আর এই সমস্ত কথাবার্তা শুভ দরজার বাইরে থেকে শুনে নেয়। এরপর ঋদ্ধি বাইরে বেরিয়ে এসে শুভকে দেখে। তারপর ডোনা বাইরে এসে শুভকে দেখে বলে, তুমি আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে, তোমার জন্য আজ আমার সংসারটা ভেঙে গেছে, এর জন্য তুমি দায়ী। পাশ থেকে ঋদ্ধি বলে, শুভ না, এর জন্য তুমি দায়ী, তোমার লোভ আর হিংসার জন্য এসব কিছু হয়েছে। আর শুভ বলে, পারলে আমায় ক্ষমা করে দিস। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ডোনা শুভকে কথা শোনালে শুভ বলে, তুই মোহনার সাথে হাত মিলিয়ে আমার ক্ষতি না নিজের ক্ষতিও করেছিস, ভুলে যাস না ও কিন্তু একটা ক্রিমিনাল। তবুও ডোনা শুভর কথা না শুনে সমানে শুভকেই দোষারোপ করতে থাকে। আর রেগে গিয়ে কাচের একটা বোতল ছুঁড়ে মারলে শুভর পায়ে লেগে কেটে যায়। তারপর ডোনা বলে, তুমি এখান থেকে চলে যাও, আমার তোমাকে সহ্য হচ্ছে না। একথা শুনে শুভ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আদ্রিত শুভর পায়ের চোট দেখে বলে, তোমার পায়ে কি হয়েছে? শুভ বলে, তেমন কিছু না। এরপর আদ্রিত শুভর পায়ে ফার্স্ট এড করে দেয়। সেই মুহূর্তে রমিত তাদের ডাকতে এসে শুভর পায়ের চোটটা দেখে বলে, তোর পায়ে কি হয়েছে? অনেকটা লেগেছে, তুই তো যেতে পারবি না আমাদের সাথে ডেলিভারি দিতে। শুভ বলে, আরে তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। পাশ থেকে আদি বলে, আমি তো বলছি তুমি কোথাও যাবে না, রেস্ট নাও, আমরা ঠিক সামলে নিতে পারবো। শুভ বলে, ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, ডেলিভারি দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমি অপেক্ষা করব। আদি বলে, ঠিক আছে, আমি ফিরে এসে অনেক রাত অবধি আজকে গল্প করব, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর পুলক শুভকে জিজ্ঞাসা করে আদিদের হয়েছে কিনা, ওরা কত দূর। শুভ বলে, ওদের হয়ে গেছে, কাছাকাছিই আছে। তার মধ্যে শুভ আদ্রিতের জন্য চিজ কেক বানায়। এই নিয়ে একথা শুনে শুভ মিস কাম্মা বলে, একটু দে, আমি টেস্ট করে দেখি। পাশ থেকে সেবন্তী বলে, দাঁড়া, ছেলেগুলো বাড়িতে আসুক, তারপর না হয় একসঙ্গে মিলে খাবো। ঠিক তখনই রমিত দৌড়াতে দৌড়াতে এসে বলে, আমি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজ পেয়ে গেছি। কথা শুনে তো সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে আদ্রিত আর ঋদ্ধি বাড়িতে ফেরার সময় হঠাৎ করে একটা বাইকের সামনে চলে আসলে অ্যাক্সিডেন্ট হয়। আদির গাড়ির ব্যালেন্স হারিয়ে যায়, সামলাতে পারে না, একটা জায়গায় গিয়ে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টটাকে কাজে লাগিয়ে আদির জায়গায় রায়বাড়িতে আসে তুফান। শুভ আদিকে ঘরে এনে বলে, তুমি রেস্ট নাও। শুভ বাইরে যায়। এদিকে তুফান আদির ছবিটা হাতে নিয়ে বলে, তুই হলি একটা মাকাল ফল আর আমি হলাম তুফান। তুফান বলে, এবার তো খেলা শুরু। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।